হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি আজকে একটা কাতলা মাছের রেসিপি করছি। তো বন্ধুরা, আমি তো গ্রামের বাড়িতে দুজনে আছি। তো দুজনের মতোই আমি অল্প অল্প রেসিপি করি। তাছাড়া বেশি বেশি রেসিপি দেখাতে গেলে তার খরচও আছে, আর সেটা রান্না করার পর খাবেই বা কে। তো সেই জন্য আমি অল্প পরিমাণ ভাবে দেখাচ্ছি। আপনারা এটাতেই আমাকে লাইক কমেন্ট করেন ভালো লাগলে। তো দেখুন আমি আজ কীভাবে রান্না করছি। তো এখানে আমি 2 পিস মাছ নিয়ে নিয়েছি। এটাকে কাতলা মাছের পিস ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি। কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি। মাছগুলো ভেজে নেব। মাছটা একটু উল্টে দেবো। এক পিস করে হয়ে গেছে। আমরা আমি একটা মশলা করে নেব। আজকে একটু ভাজা মশলা দিয়ে রান্না করছি। এখানে আছে মৌরি, জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এগুলোকে একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে আর বেটে গুঁড়ো করে নেব। মাছ ভেজে তুলে নিয়ে আমি মাছের সাথে 2 পিস আলু দেব। আলুটা ভেজে নিয়েছি, টমেটোটা ভেজে নিয়েছি। একটা ছোট এলাচ, ছোটো এলাচ ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু আদা বাটা দিচ্ছি। আদাটা ভেজে নিয়েছি। এবার একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জল দিয়ে দিচ্ছি। এবার এটা সেদ্ধ হবে। এদিকে আমি এই মশলাটা একটু মানে বেটে নেবো আর কি। একটু বেটে নেবো। কাঁচা লঙ্কা আছে, গুঁড়োও দিতে পারেন আপনারা, তাহলে কাঁচা লঙ্কাটা দেবেন না। কাঁচা লঙ্কাটা শুদ্ধ থাকলে একটু বেটে দেবেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, এটা বেটে নিয়ে চলে এসেছি শিলেতে। মশলাটা দিয়ে দিলাম, আর একটু মশলা ধোয়ার জল ছিল ওটাও দিয়ে দিলাম। একে কষার কোনো প্রয়োজন নেই, একে ভেজে নিয়েছি। তো এর সাথে এখন এটা সেদ্ধ হবে। এইভাবে মশলা দিয়ে দারুণ টেস্ট হয় বন্ধুরা। অবশ্যই এইভাবে আপনারা করে খাবেন, দেখবেন যে কত সুন্দর টেস্ট হয়। তো এটা ফুটে যাক, তারপরে সেদ্ধ হোক আলুটা। ভাজা মাছগুলো এবার দিয়ে দিলাম। আলু সেদ্ধ হয়ে এসেছে। বন্ধুরা, আমি কষার সময় একটু লবণ দিয়ে দিয়েছি, তো আর একটু দিয়ে দিলাম। বন্ধুরা, 1/2 চামচের মতো দই ফেটিয়ে নিয়ে আর জল দিয়ে গুলে দিয়েছি। এটা আর একটু ফুটবে। মাছগুলো উল্টে দিয়েছি, আর একটু ফুটবে। আর কাতলা মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার নামিয়ে নেবো। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকের মতো রাখছি বন্ধুরা। অবশ্যই এভাবে একবার করে খাবেন। জয় গুরু, জয় মাতারা।